শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখো পোলাপাইন, তো আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার সেশনটা। তো দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটি। তো এখন আর কি, ও ওয়াও, এখানে একটা প্রশ্ন চলে আসছে, গ্যাসের গতি তত্ত্ব অনুসারে একটা ফ্রি প্রশ্ন পেয়ে গেছো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে এখন একটা মজার জিনিস আছে। তুমি যদি এই প্রশ্নগুলো একটু তুমি আসলে মানে দেখো, ঠিক আছে, প্রশ্নগুলো সোজা খুব, ঠিক আছে, তোমার কনসেপ্টের ভিতরে, বাট তুমি দেখো জিনিসগুলো খুব প্রয়োগমূলক আছে। যেমন তুমি দেখো এই যে ইনজেট প্রিন্টার ডিফ্লেক্টিং, ডিফ্লেক্টিং সিস্টেম মানে কি? আর আমি কিন্তু এতগুলা কালেক্ট করছি কিন্তু বিভিন্ন মূল বই থেকে, লাইক একটা দুইটা না, কিন্তু আমি কিন্তু ধরো বিভিন্ন মূল বই থেকে সব প্রশ্ন নিয়ে আমি কিন্তু দিয়েছি। তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ধরো দরকার, অ্যান্সার শিট সহ আমি ধরো তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি বলা পাই। তাহলে তোমাদের এখানে কাজ কি বলো তো? তোমাদের এখানে কাজ হচ্ছে, আর দেখো এখানে কিন্তু প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন, দেখো সবই কিন্তু ভালো প্রশ্ন আসার মতো কিন্তু। আর দেখো ফিজিক্সের কেসে ধরে নাও, দেখো যে মূল বইয়ের পরে সবচেয়ে কিছু যদি, সরি, প্রশ্ন ব্যাংকের পরে যদি সবচেয়ে বেশি কিছু ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে এই জিনিসটা। কিন্তু ঘটনা হচ্ছে এখানে ভাই, আমরা কি সব প্রশ্নকে আমাদের একে একে গিয়ে করা লাগবে? বলতে উত্তর হচ্ছে না, আমি তোমাকে কালেক্ট করে দিব আর তোমাকে এভাবে রেগুলার প্র্যাকটিস সেশনে দিব। তুমি এখন এখান থেকে ধরে নাও, এখন তুমি দেখবা, ঠিক আছে? এখন তুমি দেখো, যেমন এই যেখানে একটা ভালো প্রশ্ন আছে, এই 11 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এখন তুমি দেখো, তো তোমাকে প্রশ্নের ব্রিফটা দিয়ে দিলাম, তারপর ধরো কারেন্ট ইলেকট্রিসিটি থেকেও ধরে নাও জাস্ট ওই কি বলবো, ওই মানে বর্তনী বাদেও যে ভালো প্রশ্ন করা সম্ভব, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এই বই দিক থেকে দেখি কিন্তু আসলে বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এখান থেকে ধরে নাও এই জিনিসপাতিগুলো একটু দেখবা। আর দেখো অলওয়েজ একটা কথা তুমি মনে রাখবা, ঠিক আছে, তুমি এইগুলা কিন্তু তোমার খুব কনসেপচুয়াল প্রশ্ন, মানে খুব কনসেপচুয়াল না, মানে পারার মতো, বাট একটু দেখে রাখবা আর কি, ঠিক আছে? তো এখানে তোমার এখন কাজ কি দেখো, আজকের প্রশ্ন হচ্ছে 28টা। সো এখানকার আমি আজকে বলবো না 60%, ঠিক আছে? এখানকার তোমার ধরে নাও আজকে কত বললো, আজকে ঘটনা হচ্ছে তুমি এখন এখানে ধরে নাও আমি তোমাকে বললাম কথার কথা ধরে নাও 10 থেকে 12টা এখন তোমার এত সোজা প্রশ্ন আছে। তো তোমার প্রথম কাজ কি বলতো, ওই 10-12টা প্রশ্ন যে তুমি যাতে 120-এর নিচে না পাও, ঠিক আছে? আমি বলতেছি না যে 120-এর মানে পাইলে তুমি মানে খুব খুব ভালো, 120 পাইলেই তুমি আর কিছু পাওয়া লাগবে না, না, তো তার একটু কিছু পাওয়া লাগবে। কিন্তু তোমার এখানে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তোমার এখানে যে ধরে নাও প্রশ্নগুলো আছে, তুমি প্রশ্নগুলো আইডেন্টিফাই করো, কোন কোন প্রশ্নগুলো তুমি অ্যান্সার করবে। যেমন তুমি দেখো যে উদ্দীপক গুলো পড়ে দেখো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে কি দেখো, যখন তুমি প্রথম দেখাতে তুমি কাজটা করবা, প্রথম দেখাতে কাজটা করার অর্থ কি, অর্থাৎ তোমাকে যখন বইটা তুমি প্রথম প্রশ্নটা তুমি চোখে দেখবা, ঠিক আছে, তো তোমার তখন প্রথম কাজটা কি, তুমি তখন দেখবা যে তোমার সোজা প্রশ্নগুলোর কথা। যেমন তুমি দেখো এইদিকে, যেমন দেখো যে লাস্টের দিকে প্রশ্নগুলো একটু একটু সোজা সোজা মনে হচ্ছে আর কি, ঠিক আছে, এই যে সুইচ খোলা অবস্থাতে কারেন্ট কত, এরকম। তো তুমি আগে এগুলা প্রশ্ন তুমি চোখে ধরে নেবা যে ঠিক আছে, আগে আমাকে এই সেশনটা কারেক্টলি অ্যান্সার করা লাগবে। এইখানে কিন্তু একটা অ্যান্সার ভুল হলেও কিন্তু তোমার বুয়েটে চান্স মিস যেতে পারে। একটা সোজা প্রশ্নের অ্যান্সার ভুল যাওয়ার অর্থও কিন্তু বুয়েটে চান্সে কিন্তু মিস যেতে পারে, এটা কিন্তু মনে রাখিও। তারপরে কি, তারপরে ধরুন হচ্ছে একটু তারপর যেমন এই প্রশ্নটা যেমন একটু মনে হচ্ছে যে পারার মতো, তাই না, এটা অ্যান্সার করবো। তারপরে কি, তখন দেখে হিজিবিজি হিজিবিজি, তাহলে তোমার এখন মনে হচ্ছে এটা হিজিবিজি, আর এটা সোজা হোক আর কঠিন হোক, আপাতত ধরে নাও কি বল, ধরে নাও দেখার দরকার নেই, এই প্রশ্নটা হয়তো একটু পারার মতো লাগতেছে, এই প্রশ্নটা একটু দেখো, ট্রাই করো। তো এইভাবে করে ধরো তুমি তখন একে একে আগাবা, ঠিক আছে? তো প্রশ্ন সিলেক্ট করার উপর বিশেষ করেও কিন্তু প্রিপারেশন কাছাকাছি থাকা সত্ত্বেও যে সিলেকশনের বেসিস উপরেও কিন্তু তোমার কিন্তু অনেক কিছু কিন্তু তোমার কিন্তু আর মোরলেস ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ব্রিফ, তাহলে ব্রিফ এখন মোরালেস আমি দিয়ে দিয়েছি। এখন থেকে তোমরা ধরে নাও, এখন তোমরা যারা অ্যান্সার করতেছো, তোমরা অ্যান্সার করা এখন মোরালেস তোমরা শুরু করতে পারো। টেলিগ্রামে তোমাদের প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে আর কি, তোমরা এখন অ্যান্সারটা শুরু করতে পারো। 10টা 4 পর্যন্ত প্রশ্ন দেখবে, 11টায় তোমাদের সেশনটা শেষ হবে আর কি। ইস্যুটা কি ক্লিয়ার? সবাই সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আর 2 নম্বর, ভাই যদি কোনো প্রশ্ন কোনো ডাটা মিসিং থাকে, এত থাকে, কনসিডার দিস অ্যাজ দা কি এক্সাম, বুয়েট এক্সাম, ঠিক আছে? বুয়েট এক্সামে দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি যখন 23 ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম, এটা কিন্তু শুধু একটা প্রশ্ন, একটা কিন্তু মেজর ব্লান্ডার ছিল। কেমন ব্লান্ডার হয়েছে সেটা বুয়েট প্রশ্ন, যেমন হয়েছিল কি, যে একটা তোমার প্রশ্ন দিয়েছিল হচ্ছে তোমার ওই ইলেকট্রন বিন্যাসের প্রশ্ন দিয়েছিল 23 সালে। তো ওখানে বুঝতে পারছো কোন একটা অরবিটালে ধরে নাও ইলেকট্রন সংখ্যা মিসিং ছিল, মানে হয়তো সামথিং লাইক কোন জানি 4D10 নাকি এরকম কিছু একটা। ওটা 1 ঘন্টা পরে এসে আমাদেরকে জানানো হয়েছে, 1 ঘন্টা পরে এসে জানানো হয়েছে। সো সবচেয়ে ওয়াইজ অপশন কি, যদি কোনো প্রশ্ন তুমি দেখো ডাটা ভুল, ওটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? ধরে নাও এমন হতে পারে একটা সোজা প্রশ্ন ডাটা ভুল থাকতে পারে, এটা নিয়ে টেনশন করতে হবে, প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে? ডাটা ভুল থাকবে, কি করবা তুমি সুন্দর মতো, কি করবা সুন্দর মতো, হয় তুমি স্কিপ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথা, ঠিক আছে?
তাই স্কিপ করে কি পরের প্রশ্নে যাবা, ঠিক আছে? এইভাবে ধরো তুমি তখন মোরালেস আগাইতে থাকবা। সেটা কি বুঝতে পারছো? কারণ তুমি দেখো যে অনেক সময় এরকম হয় যে ডাটা ভুল থেকে তোমার এত হয়ে যাও যে হায় হায় তাহলে কি করবো, যে স্যারকে জিজ্ঞেস করো স্যার এই প্রশ্নে তো ডাটা ভুল আছে, তো হয়তো আশেপাশ থেকে কেউ বলবে কই প্রশ্ন তো ঠিক আছে, দিয়ে তুমি কনফিউজ হয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছো? সো এরকম না, তুমি ডাটা যদি ভুল মনে হয় বা এরকম হয় কোনো কারণে বুয়েট পরীক্ষার হলে, তাহলে তুমি কি করবা? ওই যে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আই হোপ তোমার ইস্যুটা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আজকের জন্য, এটা মোটামুটি ব্রিফ ছিল। তোমরা হচ্ছে 10টা তোমরা প্রশ্নটা স্ট্র্যাটেজিটা তৈরি করে তারপর ধরে নাও তোমরা অ্যান্সার শুরু করো কয়টা, 10টা 5 থেকে। ক্লিয়ার? ওকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলো। ওই কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখি কিছু কিছু যে সিকিউ ওয়েটের বিভিন্ন এমসিকিউ টাইপ কোশ্চেন দিত না, তো হ্যাঁ ওখানে ওই যে অপশন ভুল থাকতো বা এসে, তো এক্সাম হলে মানে এ ধরনের কোশ্চেন এনকাউন্টার করলে কি করব? আচ্ছা বুয়েটেরটা তো এখন দেখো, রিটেন। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এখন এই প্রশ্নের হচ্ছে একটা উত্তর দিই, ঠিক আছে?